হাসপাতালে আমরা যে কিছু সতর্কতা, পাতলা ও হালকা রঙের পোশাক পরবেন, বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করবেন, শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান, স্যালাইন পানিতে থাকা সোডিয়াম পটাশিয়াম চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন। গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন। মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান। প্রস্রাবের রং খেয়াল রাখবেন। প্রস্রাবের গাঢ় রং পানি স্বল্পতার লক্ষণ। সবসময় ছাতা বা টুপি সাথে রাখুন। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন। চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়। আর আমার নির্দেশনার মধ্যে যেটা আমি বলছিলাম যে হাসপাতালের কোল্ড কেসগুলো ভর্তি না করার জন্য। আর হিট স্ট্রোক যেটা হয় সেটা লক্ষণগুলো হচ্ছে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায়, গরমে অচেতন হয়ে যাওয়া, মাথা ঘোরা, তীব্র মাথা ব্যথা, ঘাম কমে যাওয়া, ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব করা, বমি হওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, মানসিক বিভ্রম, খিচুড়ি। এই মেসেজগুলো আমরা পাঠিয়ে দিয়েছি। এবং হিট স্ট্রোকের যে প্রাথমিক চিকিৎসা, হিট স্ট্রোক বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে। রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে। রোগীর শরীরে বাতাস করতে হবে। কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে। শরীরের তাপমাত্রা কমাতে বগল, ঘাড়, পিঠ ও কুচকিতে আইস প্যাক ব্যবহার করতে হবে। এই নির্দেশনা আমরা সারা দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা ছড়িয়ে দিয়েছি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।